আর এদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে ফের একবার অভিযোগ উঠছে যে নাম ছিল বিচারাধীনের লিস্টে, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, এরকমই অভিযোগ করছে পরিবার। চঞ্চল আছে আমার সঙ্গে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে। আব্দুল হাদির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, কিন্তু তার পরিবারের কি দাবি? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে এই এসআইআর যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিং এর সময় কিন্তু সমস্ত নথিপত্র কিন্তু জমা দিয়েছিল এই হাতি সহ তার পরিবারের আরো বেশ কয়েকজন সদস্যরা। কিন্তু হিয়ারিং এর পরে কিন্তু নথিপত্র জমা দেওয়ার পরে দেখা গেছে যে ওই বিচারাধীন তালিকায় তার এবং তার পরিবারের লোকজনের নাম ছিল, এবং এই নাম বিচারাধীন তালিকা হওয়াতে কিন্তু তিনি আতঙ্কে ভুগছিলেন যে আমি এবং আমার পরিবারের লোকজনের কি হবে। এই আতঙ্কে নিয়ে কিন্তু রাস্তাঘাটে এবং পরিবারের সদস্যদের সাথে কথা সবসময় বলতেন, কিন্তু আজ সকালে সেই কথা বলার সময় কিন্তু বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে, এমনটা কিন্তু পরিবারের অভিযোগ করছে। এই গোটা ঘটনায় কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা। বারবার এই এসআইআর আতঙ্কে যে মৃত্যু হচ্ছে, এই মৃত্যু চাই নির্বাচন কমিশন, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। পরিবারের লোকজনের অভিযোগ এই এসআইআর আতঙ্কে কিন্তু মৃত্যু হয়েছে আব্দুল হাদি, এমনটি দাবি করছে পরিবারের। তো এসআইয়ের এই আন্ডার রেজিস্ট্রেশন নাম আছে না, তার জন্য প্রধান দাদুর কাছে গিয়েছিল সকালে, যে বলেছে যে কি হবে, আমার এসআই নাম আছে, বিচারের নাম ঠিক হবে, এই নিয়ে খুব টেনশন করতো। মাঠে ঘাটে যেত, আমাদেরকেও বলতো যে কি যে হবে, আমাদের সব এসআই না আমাদের কোথায় পাঠাবে নাকি, এই নিয়ে প্রশ্ন টেনশন করতো। তার সাথে আজকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বয়স কত? বয়স 49। এটা আমার ছোট ভাই, ওটা এসআই এর নাম এসেছিল 2002-এ, আবার নামটা পাঠাচ্ছিল, আবার ঘুরে চলে এসছে। এবার প্রধান সাহেবের কাছে যাই, প্রধান সাহেব বলে যে রে বাবা আমি কি বলবো, বলতে তো পারছি না, নাম তো সবারই ঘুরে আছে, কি যে হবে না হবে আমি কিছু বলতে পারবো না। আমার ছোট ভাইটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। যখন ভোটার লিস্টের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছিল, তখন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে। কিন্তু ধীরে ধীরে এসআইআর প্রক্রিয়া এখন প্রায় শেষের দিকে, এরকম একটা জায়গায় এসে শুভেন্দু অধিকারী তিনি আর এসআইআরে কত নাম বাদ যাবে সেই সংখ্যা নিয়ে মন্তব্য করতে নারাজ। এবং তা নিয়ে তৃণমূল কি বলছে? কুণাল ঘোষের দাবি যে এই যে কমিশনকে পার্টি অফিসের মতো বিজেপি ব্যবহার করেছে, বাংলার মানুষ তাতে ক্ষুব্ধ, আর বাংলার মানুষের ক্ষোভ বুঝেই এখন নাকি সুর বদল। আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে। বৈধ ভোটার কে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে লেখে ব্যানার্জি, ডেকে পাঠাচ্ছে, কেটে দিচ্ছে, অ্যাডজুডিকেটেড। প্রথমে বলেছিল 1 কোটি 2 কোটি বাদ যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে বার করতে পারেনি, অবৈধ বাংলাদেশিকে বার করতে পারেনি ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন মানুষ ক্ষিপ্ত, বাংলার মানুষ এই হয়রানিতে, এখন সুর বদলাতে হচ্ছে।